ডিউটির চাপেও অবিচল পথকুকুরদের বন্ধু হিসেবে দায়িত্ব পালন। পুলিশের মানবিক মুখ দেখল শহর তথা জেলাবাসী নদিয়ার শান্তিপুরে। Our channel content only for education and information purpose. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. আমি বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তারই জ্বলন্ত উদাহরণ দেখা গেল শান্তিপুর থানায়। সাব ইন্সপেক্টর বিপ্লব ব্যানার্জি আজ হয়ে উঠেছে পথকুকুরদের বন্ধু। কর্মব্যস্ততার মাঝেও প্রতিদিন শান্তিপুর থানার একাধিক সারমেয়দের দিনে 3 থেকে 4 বার তিনি নিয়মিত খাবার খাওয়ান, কারণ তাদের অধিকাংশই থাকে অভুক্ত। ডিউটির চাপের মধ্যেও এক ব্যতিক্রমী নজির গড়লেন শান্তিপুর থানার এই সাব ইন্সপেক্টর। শুধু ডিউটি নয়, তার এই মানবিক দায়িত্ববোধ ও পশুপ্রেম নজর কেড়েছে সাধারণ মানুষেরও। জানা যায় সাব ইন্সপেক্টর রোজ সকাল দুপুর ও রাতে নিজের হাতে খাবার রান্না করে খাওয়ান থানা এবং থানা সংলগ্ন প্রায় 10 থেকে 12টি কুকুরকে। আবার খাবার হিসেবে তিনি দিচ্ছেন ভাত, মাংস, কখনো বিস্কুট বা দুধ। শুধু খাওয়ানো নয়, তিনি খেয়াল রাখছেন যেন কোনো কুকুর অসুস্থ না হয় কিংবা গরমে কষ্ট না পায়। তাদের জন্য রাখা হচ্ছে পর্যাপ্ত জলও। এই কাজে সাহায্য করছেন তার কিছু সহকর্মীও। এলাকার বিশাল উৎসবে যখন শহর জুড়ে ব্যস্ততা উত্তেজনা তুঙ্গে, তখন এমন একটি নিঃশব্দ স্নেহময় উদ্যোগ নিঃসন্দেহে সমাজে মানবিকতার বার্তা পৌঁছে দিচ্ছে। শুধু আইন রক্ষা নয়, মানবিকতার রক্ষা কবচ হয়ে উঠছেন এই কর্তব্যরত পুলিশ আধিকারিক। এটা আমি মনে করি এটা আমাকে দিয়ে উপরওয়ালা ঈশ্বর আমাকে দিয়ে এটা করাচ্ছেন। এই কাজটা আমি নিজস্ব আত্মতৃপ্তি, আমার নিজস্ব একটা মনের স্যাটিসফ্যাকশান আসে এই কাজটা করে। আমি প্রত্যেককেই বলবো যে এদের তো নিজস্ব রান্না করার কোনো ক্ষমতা নেই। প্রত্যেকে যদি অল্প করে সামান্য কিছু এদেরকে দেখেন, এরা একটা সমাজে এদের বাঁচার অধিকার আছে। সুতরাং এদেরকে বাঁচার সুযোগ করে দিন, এদেরকে বাঁচতে দিন, এবং এরা আমাদের হাত ধরেই বাঁচবে। পৃথিবীতে আছে, প্রত্যেকেরই বাঁচার অধিকার আছে। আমাদের প্রত্যেকটা মানুষেরই যেমন অধিকার আছে, এদেরও অধিকার আছে। অনেকে তো পাখিকে খাওয়ায়, কেউ ষাঁড়কে খাওয়ায়, তো এই সারমেয়কে বেছে নিলেন কেন? কোনো ঘটনা আছে এরকম? মানে মন কেড়েছিল সেই কারণের জন্য? আলটিমেটলি এরা আমাদের সামনে দেখি অনেক, আমাদের পুলিশি জবের থেকে অনেক দেখছি পুলিশের, আমাদের অনেক পুলিশ বা পুলিশ কুকুর আছে যারা আমাদেরকে এখান থেকে দেখছি অনেক, এরা আমাদেরকে সমাজের একটা ভালো কাজ করে। তো এখান থেকে দেখে আমার এর আগে যতগুলো থানাতে গিয়েছেন কোনো অসুবিধা কিছু হয়নি? না, আমি অনেকের, আমার সুপিরিয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবার সাহায্য পেয়েছি। সবাই আমাকে ইন্সপায়ারই করেছে এইসব কাজে। যে প্রফেশনে কাজ করেন তাদের একটু ব্যস্তও থাকেন সব। হ্যাঁ, ব্যস্ত থাকে, তার মধ্যেও একটু সময় বার করে নিয়ে এদের জন্য। এমনও দিন গেছে দেখা যায় যে মানুষও তো না খেয়ে থাকে, কিন্তু শান্তিপুরের সারমেয়রা অর্থাৎ থানার আশেপাশে তারা না খেয়ে থাকে না। এইটা কিভাবে মেনটেন করেন ডিউটির মধ্যেও? দেখুন, আমি একটা মানে চিন্তা করি যে আমরা যেমন সকালবেলা উঠেই ব্রেকফাস্ট করি, দুপুরের খাবার খাই, সুতরাং এদেরও তো কিছু দরকার আছে। এদের দিকটা যখন দেখি তখন মনটা খারাপ লাগে যে এদের একটা কিছু ব্যবস্থা করতে পারলে হয়তো ভালো লাগে। এই থেকে আমি এটা অনুপ্রেরণা পেয়েছি। এই রান্না তো প্রতিদিন নিয়মিত রান্না করাতে হয়? হ্যাঁ। প্রতিদিন তা কতটা পরিমাণ রান্না হয় বা কতজনকে দেওয়া হয়? মোটামুটি একটা অ্যাপ্রক্স রাখি যে 20টা কুকুরের 20টা বাচ্চার ব্যবস্থা আমি একটু করবো। এটা উপরওয়ালাই করাচ্ছে, এটা আমার কোনো ক্রেডিট নয়, ভগবান উপরওয়ালা যে আছে। নিবেদন, আবেদন প্রত্যেককেই বলবো যে এদের জন্য একটু, পশুদের জন্য একটু ভাবুন। দেখুন, এরাও হাত বাড়িয়ে দেবে আপনাকে দেখবে, এদের জন্য একটু প্লিজ ভাবুন, প্রত্যেকেই ভাবুন। এটা সম্প্রতি সরকারের পক্ষ